কোনো চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্প পুতিনের 4 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক। আলোচনায় অগ্রগতির দাবি মার্কিন প্রেসিডেন্টের, শান্তি প্রক্রিয়ায় বাধা না দিতে ইউরোপ ইউক্রেনকে পুতিনের হুঁশিয়ারি। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও 44 ফিলিস্তিনি। খাদ্য সংকটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 240 জনে। নির্বিচার হামলার প্রতিবাদে ইয়েমেনে বিক্ষোভ। বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল, প্রাণহানি প্রায় 200। ভারতের কাশ্মীরে আকস্মিক বন্যা ও ভূমিধস। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে 44 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে 16 জনই ত্রাণ সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। খাদ্য সংকটে মৃত্যু হয়েছে আরও এক শিশুর। এ নিয়ে ক্ষুধাজনিত কারণে গাজায় মৃতের সংখ্যা দাঁড়ালো 240 জনে। এদিকে পশ্চিম তীরে বাড়ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা। এসব হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ইয়েমেনের হাজারো বাসিন্দা। গাজায় প্রতিনিয়ত বাড়ছে ক্ষুধাজনিত কারণে মৃত্যু। স্থানীয় সময় শুক্রবার খাদ্য সংকটে মারা গেছে আরও এক শিশু। এ নিয়ে ক্ষুধায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 240 জনে, যার মধ্যে 107 জন শিশু। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ভোর থেকে ইসরায়েলি হামলায় প্রায় অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়, যার মধ্যে বেশ কয়েকজন ছিলেন ত্রাণ সংগ্রহকারী। ফিলিস্তিনের জাতিসংঘ প্রতিনিধি ইব্রাহিম খরাইশি অভিযোগ করেছেন, ইসরায়েল বন্দীদের উপর নির্যাতন, অনাহার ও দীর্ঘদিনের একাকী আটক অব্যাহত রেখেছে। এ ঘটনাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছে জাতিসংঘ। দখলকৃত পশ্চিম তীরের রামাল্লাহ ও জেরিকো জেলায় ফিলিস্তিনিদের ওপর অন্তত 2 দফা হামলা চালিয়েছে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এসব হামলায় ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে পরিবারগুলো। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের হামলার জন্য ইসরায়েলি সরকারের মন্ত্রীদের উস্কানিমূলক মন্তব্যকে দায়ী করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজা সিটিতে শিশুদের মধ্যে অপুষ্টির হার 21.5% পৌঁছেছে। প্রচণ্ড গরমে পানির সংকট ও ত্রাণ বন্টন কেন্দ্রের কাছে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিকে জাতিসংঘ ডেথ ট্র্যাপ বা মৃত্যুকূপ হিসেবে আখ্যা দিয়েছে। ইয়েমেনের রাজধানী সানার সাবিন স্কোয়ারে ফিলিস্তিনিদের সমর্থনে সমাবেশ করেছে হাজারো মানুষ। হাউথি সমর্থকদের এই বিক্ষোভে অংশ নেন বিপুল সংখ্যক নারী পুরুষ। শুক্রবারের সাপ্তাহিক এ সমাবেশে ইয়েমেনি ও ফিলিস্তিনি পতাকা নিয়ে মিছিল করেন বিক্ষোভকারীরা। ড্রোনে ধারণ করা ফুটেজে দেখা যায় অনেকে হাতে অস্ত্র ও ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড বহন করছেন। আন্দোলনকারীদের দাবি, এ বিক্ষোভ ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সমর্থন ও সংহতির বার্তা বহন করছে। ট্রাম্প পুতিন বৈঠকের পর ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হয়নি, তবে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ও রুশ প্রেসিডেন্ট। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পরবর্তী বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ও ন্যাটোকে আমন্ত্রণ জানানো হবে। এদিকে ইউক্রেন যুদ্ধের মূল কারণগুলো নিরসনের তাগিদ দেন রুশ প্রেসিডেন্ট। দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের জন্য ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান তিনি। আলোচনার অগ্রগতিতে হস্তক্ষেপ না করতে ইউরোপ এবং ইউক্রেনকে হুঁশিয়ারি দেন পুতিন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথম সাক্ষাৎ। 7 বছর 1 মাস পর মুখোমুখি দুই বিশ্ব নেতা। শেষ মুহূর্তের সিদ্ধান্তে ট্রাম্প পুতিনের বৈঠক 1-on-1 হয়নি। দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত ছিলেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা। প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে যৌথ বিবৃতির জন্য সংবাদ সম্মেলনে উপস্থিত হন ট্রাম্প ও পুতিন। ডোনাল্ড ট্রাম্পের দাবি, আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে ইউক্রেনে যুদ্ধবন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। ভ্লাদিমির পুতিন স্বীকার করেন, ইউক্রেন যুদ্ধ পুরো বিশ্বে কোনো সুফল বয়ে আনেনি। যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বিশ্বাস করি আমাদের খুব ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, বলবো বেশিরভাগ ক্ষেত্রেই। তবে কয়েকটি বড় বিষয়ে এখনো পুরোপুরি পৌঁছানো যায়নি, কিন্তু কিছুটা অগ্রগতি হয়েছে। তাই চুক্তি হবে তখনই যখন আসলেই চুক্তি হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খুব ভালো কথা হয়েছে। আমরা আগেও বারবার এবং খোলাখুলিভাবে টেলিফোনে কথা বলেছি। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফও রাশিয়ায় বেশ কয়েকবার সফর করেছেন, আর আমাদের সহকারী ও পররাষ্ট্রনীতি বিভাগের প্রধানরা নিয়মিত যোগাযোগ রাখছেন। পুতিন বলেন, রক্তপাত বন্ধে সবাইকে স্থায়ী সমাধানের পথ খুঁজতে হবে।
আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত করতে ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের যে কোনো ধরনের ষড়যন্ত্র ও উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট। ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান তিনি। পুতিনের সঙ্গে বৈঠকের পর এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও নেটোর সঙ্গে আলোচনায় বসবেন বলে জানান ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের বিমান দুটি আলাস্কার অ্যাঙ্করেজ শহরে মার্কিন যৌথ সামরিক ঘাঁটিতে এসে পৌঁছালে সেখানে ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা জানান ডোনাল্ড ট্রাম্প। পরে ট্রাম্পের আমন্ত্রণে তার গাড়িতে করেই একসঙ্গে সম্মেলনস্থলে রওনা হন দুই শীর্ষ নেতা। এদিকে ট্রাম্প পুতিনের শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কিকে না রাখায় অ্যাঙ্করেজ শহরে বিক্ষোভ করে ইউক্রেনীয়রা। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর শুরু হয় যুদ্ধ। দীর্ঘ 3.5 বছর ধরে চলমান যুদ্ধে দুই দেশের প্রায় 10 লাখ সামরিক বেসামরিক ব্যক্তি হতাহত হন। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল। খাইবার পাখতুনখোয়া প্রদেশের টানা বৃষ্টিতে বন্যা ও বজ্রপাতে একদিনে 194 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। অন্যদিকে ভারতের কাশ্মীরে বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত 60 জন। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু গ্রাম। দুই দেশেই চলছে জরুরি ত্রাণ ও উদ্ধার অভিযান। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে টানা বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও বজ্রপাতে একদিনে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। ভেসে গেছে ঘরবাড়ি, সড়ক এবং স্কুল। এছাড়া ত্রাণ বিতরণকালে খারাপ আবহাওয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট সহ প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এ নিয়ে ইসলামাবাদে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পরিস্থিতি নিয়ে তাকে যাবতীয় তথ্য জানায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সরকারি হিসেব বলছে চলতি বর্ষায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতে দেশ জুড়ে শত শত মানুষের প্রাণহানি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে ভারত অধিকৃত কাশ্মীরের কিশতোয়ার শহরে আকস্মিক বন্যায় নিহত হওয়া অর্ধশতাধিক মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। 400টি গ্রামের ওপর দিয়ে বয়ে গেছে কাদা ও পানির প্রবল স্রোত, যা ভাসিয়ে নিয়ে যায় পাহাড়ের বেশ কয়েকজন তীর্থযাত্রীকে। উদ্ধারকর্মীরা নড়বড়ে বাঁশের সেতু দিয়ে আহতদের সরিয়ে নিচ্ছেন। আর ধ্বংসস্তূপে কুকুরের সহায়তায় চলছে নিখোঁজ মরদেহ অনুসন্ধানের কাজ। জলবায়ু পরিবর্তনের কারণে এসব দুর্ঘটনা বাড়ছে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। স্পেন, পর্তুগাল ও সিরিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। স্পেনে নিহত হয়েছেন 7 জন। পর্তুগালে বাড়িঘর রক্ষায় স্থানীয়রা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। সিরিয়াতেও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কয়েকটি গ্রাম, বিস্তীর্ণ ফসলি জমি। তীব্র দাবদাহ ও প্রবল বাতাসে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে জানান দমকল কর্মীরা। স্পেনের জামোরা প্রদেশে দাবানলে পুড়ে গেছে গাছপালা, ঘরবাড়ি ও কৃষিজমি। ভয়াবহ দাবানলে নিহত হয়েছেন বেশ কয়েকজন। চলতি বছরে দেশটিতে এরই মধ্যে 1,57,000 হেক্টরের বেশি এলাকা আগুনে ধ্বংস হয়েছে। হেলিকপ্টার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে দমকল কর্মীরা। তবে তীব্র তাপপ্রবাহ ও দক্ষিণ দিক থেকে আসা বাতাসে আগুন নিয়ন্ত্রণে আনা জটিল হয়ে পড়েছে বলে জানায় তারা। আবহাওয়া দফতর উত্তর ও পশ্চিমাঞ্চলেও সতর্কতা জারি করেছে। পর্তুগালের প্রভা গ্রামের বাসিন্দারা হাতে বালতি ও বাগানের পাইপ নিয়ে নেমেছেন আগুন থামানোর লড়াইয়ে। দমকল কর্মীদের সঙ্গে মিলে বাড়িঘর রক্ষায় চেষ্টা করছেন তারা। দাবানল নেভাতে হাজারো কর্মী কাজ করছেন। যদিও কিছু বাসিন্দা রাজনৈতিক নেতাদের উদাসীনতার অভিযোগ তোলেন। ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়ে 4টি কানাডীয় বিমান পাঠানোর অনুরোধ করে দেশটি। সিরিয়ার লাতাকিয়া ও হামা প্রদেশে দাবানলে পড়ে যাচ্ছে বন, গ্রাম ও ফসলি জমি। হামার সিভিল ডিফেন্স প্রধান জানান, প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়। এরপর আগুনের আবারও জ্বলে ওঠা ঠেকাতে কুলিং অপারেশন চালানো হয়। স্থানীয়দের অভিযোগ, কিছু এলাকায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে। যদিও সরকারি সংবাদ সংস্থা বলছে তাপদাহ, শুষ্কতা ও দুর্গম ভূপ্রকৃতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।